আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন 1 বছরের মধ্যে 1 কোটি মানুষের অর্থাৎ বেকারদের তিনি চাকরির সংস্থান করবেন। প্রধানমন্ত্রীর পরেই তাকে গণ্য করা হয়। তিনি পার্টির বিএনপির মহাসচিব দীর্ঘদিনের এবং প্রবীণ রাজনীতি বলতে যেটা বোঝায় মানে এর পরে তার শারীরিক মানসিক বয়স সংক্রান্ত প্রশ্নে আর রাজনীতিতে অংশগ্রহণ করা আদৌ সম্ভব হবে, তিনি এই কথা নিজেও বলেছেন। এটি তার শেষ টার্ম। তো দেখা বোঝা জানার সেই ছাত্র জীবন থেকে তার অভিজ্ঞতা সমৃদ্ধ, অনেকের থেকে একটু বেশি। তিনি যখন বলেন আগের মতোই যারা ঘুষ খেতেন তারা ঘুষ খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেই প্রক্রিয়াটি এখনো চলছে। এটা মানে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী একটি সরকার, অর্থাৎ নির্বাচিত একটি সরকার। সেই জায়গায় মানুষের প্রত্যাশা অনেক উঁচা, হ্যাঁ, যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সত্য এবং ন্যায়বেন্দ্রের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক সাংস্কৃতিক সমৃদ্ধ হবে। এগুলো কিন্তু মানুষের একটা প্রত্যাশা। যেমন গণতন্ত্র অথবা গণ অভ্যুত্থানের কেউ কেউ এই স্রোতকে আত্মসাৎ করতে চেয়েছে এবং তারা মানে নিজের থেকেই বলেছে সবগুলো তারাই করেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেই শক্তিটা আন্দোলন সংগ্রাম দীর্ঘ 16-17 বছর 18 বছর ধরে করেছিল এবং জুলাই যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের সব থেকে বেশি ভূমিকা পালন করেছে তরুণদের সঙ্গে, সেটি বিএনপি। অন্যান্য রাজনৈতিক দলেরও ভূমিকা ছিল। সেই ভূমিকা মানে সমাপ্তি রেখা টানে আন্দোলনের 5ই আগস্ট। তারপরে আমরা কিন্তু নানান চড়াই উতরায়ের পরে একটি নির্বাচিত সরকারে এসেছে। মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হোক এটা চায়, নির্বিঘ্নে তারা ঘোরাঘুরি করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এই বিষয়গুলো নিয়ে কোনো বেকার যেসব ছেলেরা কোঠা বিরোধী আন্দোলন হলো, সেই আন্দোলনের মুখ্য বিষয় ছিল বেকারত্ব। অর্থাৎ একটা ছেলে মানে কোঠার নামে বাদ পড়ে যাচ্ছে, অর্থাৎ 56% সরকার সেই সময় বিশেষ তাদের আওয়ামী গোষ্ঠীকে দিয়ে দিত। এই জন্য ছাত্ররা বিক্ষোভ করেছে, প্রতিবাদ করছে, যেটা একটা অবস্থায় গিয়ে একদলীয় এক দফার দাবিতে না এক দফার তো পরে একদলীয় যে ব্যবস্থাটা 18 বছর ধরে 3টা নির্বাচন চলছিল, সেটা এক দফার আন্দোলনে গিয়ে রূপ নিল, হ্যাঁ, এবং সরকারের পতন হলো। এটা অভূতপূর্ব এই কারণে আমি বলবো যে বাংলাদেশের এই ঘটনা কিন্তু আমাদের আশেপাশের দেশে গিয়েও ছাপ ফেলেছে। বাংলাদেশের এই ঘটনা নেপাল, তারপরে শ্রীলঙ্কা বা এমনকি ভারত, সম্প্রতি ভারতের আন্দোলনে এইসব মানে ঘটনাগুলো সবই কাছাকাছি। তরুণদের যে মানে আকাঙ্ক্ষা, কষ্ট, যন্ত্রণা, সেই জায়গাটায় যদি আমি আসি তাহলে দেখবো আমাদের দেশে কোনো না কোনোভাবে ভালো ছেলেটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার প্রশ্নে, এমন ঘটনা ঘটানো হচ্ছে বাদ দিচ্ছে। এই ক্ষোভটা যেন না থাকে 24-এর গণঅভ্যুত্থান অন্যতম দিক, সেটা আমরা কতটুকু পেরেছি। এই বেকারত্ব আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন 1 বছরের মধ্যে 1 কোটি মানুষের অর্থাৎ বেকারদের তিনি চাকরির সংস্থান করবেন যদি ক্ষমতায় যান। মানে এটা আগে আন্দোলনের মুহূর্তে করতেন। সেই বিষয়গুলো আমরা কতটুকু পেলাম বা সরকার কতটুকু পারলো, সেই সব আলোচনা করতে গেলে মহাসচিব জনাব মির্জা আলমগীরের প্রসঙ্গ বা বক্তব্যগুলো সামনে চলে আসে। অর্থাৎ তিনি যে হতাশা ব্যক্ত করছেন, এই হতাশার মধ্যে তো জাতি যেতে চায় না। আমরা বাস্তবে যারা এখন নেতৃত্বে আছেন, সরকার আছেন, তাদের কাছে চাবো যাতে যে কোনো প্রক্রিয়ায় হোক যেন বেকারদের অনুভূতিকে আমরা শ্রদ্ধা করতে শিখি এবং তাদের কর্মসংস্থান করতে শিখি। এইটা খুব গুরুত্বপূর্ণ। সেটা
আমার ধারণা তিনি যে বলছেন পিছন দিক থেকে টেনে ধরছেন, অর্থাৎ পরিবর্তনের যে ঘটনা অনেকে মেনে নিতে পারছেন না, এটা তিনি ইঙ্গিত করছেন। পরিবর্তনকে মানতে হবে। পৃথিবীর জাতিগত ইতিহাসে দেশে দেশে পরিবর্তনকে যারা স্বাগত জানাতে ব্যর্থ হয় তারা একসময় ইতিহাস থেকে বিদায় নিতে হয় তাদের।